নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগতম। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সঞ্জিদা আফরিন সোনিয়া। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ড মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সব মানদণ্ড লঙ্ঘন করেছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনা তদন্তের বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে নিহত পুলিশ সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সে অনুযায়ী চলবে। এক সাংবাদিকের এমন কথার জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, মহাসচিব কেন এ ব্যাখ্যা দিলেন আমি জানি না, আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেইনি। মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। ইরান সহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় তার কাছ থেকে বাংলাদেশিদের খোঁজ নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও সেখানে উপস্থিত ছিলেন। অন্যদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল কিভাবে করা হচ্ছে প্রধানমন্ত্রী সেটিও সার্বক্ষণিক তদারকি করছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রী কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকে বিমানবন্দরে অবস্থান করছেন। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রীও এই কাজে সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন। স্থগিত হওয়া শেরপুর ৩ আসনের নির্বাচনে জামায়াত ইসলামীর মনোনয়ন পেয়েছেন মরহুম নুরুজ্জামান বাদলের ভাই ও সাবেক সেনা কর্মকর্তা আলহাজ মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান। মাসুদুর রহমান মাসুদ শেরপুর জেলা জামায়াতের ব্যবসায়িক শাখা IBWF এর সাংগঠনিক সম্পাদক। মাওলানা হাফিজুর রহমান জানান, দলীয় শুরা সদস্যদের সিদ্ধান্ত, তৃণমূলের মতামত ও জেলা নেতাকর্মীদের পরামর্শের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে রোববার দুপুরেই তার মনোনয়ন ঘোষণা করা হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি রাতে শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও ওই আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করলে পরদিন ৪ ফেব্রুয়ারি শেরপুর ৩ আসনের জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করা হয়। পরে গত ২৪ ফেব্রুয়ারি পুনরায় তফসিল ঘোষণা করা হয়। নতুন তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল এ আসনে ভোট গ্রহণের কথা রয়েছে। গত বৃহস্পতিবার ভারতের উদয়পুরে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে সেরেছেন দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগতের জনপ্রিয় জুটি রাশ্মিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। এবার জীবনের নতুন ইনিংস শুরু করার আনন্দ সারা দেশের সঙ্গে ভাগ করে নেবেন তারা। এমনকি এই আনন্দে সকলকে মিষ্টি মুখ করাবেন। নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তারকা দম্পতি লিখেছেন, আমরা আপনাদের সকলের সঙ্গে এই আনন্দানুষ্ঠানের উদযাপন সারতে চাই আরও একবার। রোববার আমরা ট্রাক ভরে মিষ্টি পাঠাবো এদেশের বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি মন্দিরে। ব্যাট হাতে হিলি যখন মাঠে প্রবেশ করেছেন, সারি বেঁধে দুই পাশে দাঁড়িয়ে তাকে গার্ড অব অনার দিয়েছেন ভারতের খেলোয়াড়রা। ৮ বিশ্বকাপ জয়ী এক খেলোয়াড়ের ক্যারিয়ারের শেষ ওয়ানডে বলে কথা। তবে বিদায়ী সম্মাননা নিয়ে মাঠে নামার পর তিনি যে ব্যাটিং করলেন তাতে অস্ট্রেলিয়া তো বটেই, নারী ক্রিকেটকেই যেন আক্ষেপে পোড়ানোর ব্যবস্থা করে গেলেন অ্যালিসা হিলি। আজ হোবার্টে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার এই ওপেনার খেলেছেন ৯৮ বলে ১৫৮ রানের দৃষ্টিনন্দন এক ইনিংস। নারী ওয়ানডেতে ক্যারিয়ারের শেষ ম্যাচে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড এটি। ২৪ মার্চ ৩৬ বছর পূর্ণ করতে যাওয়া হিলি গত জানুয়ারিতেই জানিয়েছিলেন ভারত সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবে।